আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা ডিম দিয়ে মজাদার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। ডিমে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে 3টি ডিম ফেটিয়ে নিয়ে আমি একটা পাতিলে গরম পানি দিয়ে পাতিলের উপরে এই বাটিটি রেখে দেব। আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব যেন ডিমগুলো বাটির মধ্যে সেদ্ধ হয়ে অনেকটা ফুলে বড় হয়ে আসে। তারপর এই রেসিপিটির জন্য যে কাজটা করব, কড়াইয়ে পেঁয়াজ, জিরে ফোড়ন, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। আদা, রসুন, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। একটু ভাজা ভাজার মতো করে হয়ে গেলে আমার কষানোর পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকনা তুলে সেমভাবে কষিয়ে নেব। এদিকে আমার ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি একটা খুন্তির মাধ্যমে ডিমগুলো ছোট ছোট আকারে কেটে নেব। এখন আমি বেগুনগুলো আরও একবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি অ্যাড করে দেব। বেগুনগুলো আবারও আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা হয়ে গেলে আমি আবারও 10-15 মিনিটের জন্য রেখে দেব। তার আগে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ভিতরে পানিগুলো গিয়ে ডিমগুলো দেখেন কত ফুলে উঠেছে। যত প্রকার মশলা আছে ডিমের মধ্যে ঢুকে গেছে, খেতে অনেক ভালো লাগে। তারপর আবারও আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এই তো দেখেন অনেকটা হয়ে এসেছে, ঠিক আচারের মতো হয়ে এসেছে। আবারও আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই তো আমার ফাইনাল লুক। অনেক মজা লাগে খেতে। অনেকের বেগুন অনেক পছন্দ করেন। এভাবে একদিন এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।